মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে টাইমলি খাবার পাঠাতেন। ওই খাবার নাম মন্নে সালোয়াত, বেহেশতের বুনা বুনা মরক, কুরো আরা কুরো হয়ে দে মরক ব্যস্ত। এটা বাংলাদেশত বুন্য জন, এটা তো তেল বেজাল, ঘি বেজাল, ভ্যাকিম বেজাল, বেশ ঠিকানা তো এটা কি বেজাল আছে না? একবারে টাইমলি বুনো বুনো মরক আলাখা, ওরও একেবারে কোমর টুমর খুলে খাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যেতে না যেতে ওই মুসা আলাইহিস সালামের কওম আবার দল বেঁধে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আসছে। কিরে আবার কি লাগছে তো তোরা? তো কি হইতে না? আমার আল্লাহ বলেন, ওই মুসা আলাইহিস সালামের কওম এসে মুসা আলাইহিস সালামের কাছে শিকায়ত করলো। এরা আবার সাহ আছে না? এটা কি ও আর কার হই লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা আন ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহ দেখেন, জান্নাত থেকে একেবারে মোরগ, বুনা মোরগ, চিকেন ফ্রাই হয় না, এই লইলো হয় না চিকেন ফ্রাই। আল্লাহ জান্নাত থেকে টাইমলে পাঠাচ্ছেন। 1 সপ্তাহ, কয়েক সপ্তাহ খাবার পর এক জায়গাখানা জ্যাম নজইব আর সিডেঙ্গে মুখ বড়িয়ে আবার দল বেঁধে আসছেন, হুজুর লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন, হুজুর আমরা এক জাতীয় খাবার মধ্যে সবর করব না, আমরা এক জাতীয় খাবার মধ্যে সবর করব না। এক ডেকেখানা কদিন কাটছে রে, তো তোরা আবার করলে তো আছে ফাদউ লানা, আপনি আমাদের জন্য দোয়া করুন, মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা। হুজুর জমিন থেকে উৎপাদিত ডাল, পেঁয়াজ, রসুন, আদরক, দেখুন এটা আল্লাহ কেউ বলতে না, তোর রাস্তা দামি জানা দে। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদানা বিল্লাযী হুয়া খায়র। কোথায় জান্নাতের বুনো বুনো মোরগ আর তোমরা তালাশ করতেছো কি? ওই ডাল, আদরক, পেঁয়াজ, রসুন, এই জাতীয় জিনিস যেগুলো জমিন থেকে উৎপাদিত হয়। আল্লাহ বলেন, এ তোমরা সামান্য জিনিসের বিনিময়ে উন্নত মানের জিনিস পরিবর্তন করে ফেলতেছো। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। তোমরা এই আদনা জিনিস দিয়ে, আদনা জিনিসের বিনিময়ে তোমরা এত উন্নত মানের খাবার তোমরা পরিবর্তন করে ফেলতেছো। মানুষ 1 কেজি গরুর মাংস লই, 1 কেজি গরুর মাংস, একজন লোক 1 কেজি গরুর গোশত নিয়ে ওই মূলা শাক বিক্রি করে না? মানুষ মূলা শাক বিক্রি করে না? তো একজন মানুষ যদি গরুর গোশত নিয়ে, 1 কেজি গরুর গোশত নিয়ে ওই যারা মূলা শাক বিক্রি করে ওখানে গেল, ভাই আমি তোমাকে 1 কেজি গরুর গোশত দেব, আপনি কে এর বিনিময়ে আমাকে 1 কেজি মূলা শাক দিবেন। এই কথাটা যদি কেউ বলে, মানসিতে কি বলবে? হ্যাঁ, ফল ইতার স্কুল জীবন আছে, ব্যাকুল আছে, মানলাম না। খড়ে 700 টাকা ধরে গরুর মাংস, আর খড়ে 10 টাকা ধরে। তো মুসা আলাইহিস সালামের উম্মতি আল্লাহ ইয়াগজরি আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এই তোমরা নিম্নমানের জিনিস দিয়ে, জিনিস নিয়ে এত উন্নত মানের জিনিস দিয়ে পরিবর্তন করে ফেলতেছো। তিন মাইনি গরু গোশত দিয়ে শাক কিনে না দেখতে ইন ফল না, ফল না দরজি রে বল
এরা ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, এরা কিন্তু চালাক, ঈসা আলাইহিস সালামের উম্মতরা চালাক। ওই কম সম্প্রদায় এসে ঈসা আলাইহিস সালামকে ধরছে, আর ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ নিজে সূরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আনজিল আলাইনা মায়াদাতাম মিনাস সামা, আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে এমন একটা কুদরতের দস্তরখান নাযিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে একটা কুদরতের দস্তরখান চিনো না? আজকের বলো চিন্তু দস্তরখানে ইয়া আছে ঘরে, এখন দস্তরখান নেই। ওই বিছানার উপর খাবার সময় একটা কাপড় বিছানো হতো না, এটাকে কি বলা হয়? দস্তরখান বলা হয়। বলতে চাচ্ছিলাম, আল্লাহ তুমি আমাদের জন্য আল্লাহ আসমান থেকে কুদরতের দস্তরখান নাযিল করো। এটার ব্যাখ্যা দেখলাম, তার মানে হলো আমরা যে সময় যে খাবার উদ্দেশ্যে হাত বাড়াবো, আমরা যে সময় যে খাবার উদ্দেশ্যে হাত বাড়াবো, আমরা যারা অটোমেটিক কি পাই, খাবার গুলো পেয়ে যাই। এই ধরনের একটা দস্তরখান আল্লাহ নাযিল করো, তো কি হবে? আল্লাহ নিজে বলছেন, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ সেটা আমাদের আগের মানুষ, আমাদের পরের মানুষ প্রত্যেকের জন্য ঈদ হবে। প্রত্যেকের জন্য কি হবে? এই দস্তরখান, কুদরতের দস্তরখান তুমি নাযিল করলে আমরা আগের মানুষ পরের মানুষ প্রত্যেকের জন্য কি হবে? ঈদ মানে কি পেয়ে গেলাম? আনন্দ। কথা বুঝতেছেন? আর ভাই তারা একটু আইন হবার বলি হয়তো কোরআন করি, হ্যাঁ, ও শিয়াল বা আমাদের চরলক্ষের মানুষ ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ একটা কুদরতি দস্তরখান পাঠালেন। ওই কুদরতের দস্তরখান যে সময় যে খাবার উদ্দেশ্যে হাত বাড়ানো হয়, ওই খাবারগুলো পেয়ে যায়। তাহলে এই কোরআন পাকে আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর একটা কুদরতি দস্তরখান আসার কারণে এটা যদি আনন্দিত ঈদ হয়, আনন্দ হয়, খুশির জিনিস হয়, আর সমগ্র কায়নাত যাকে পাওয়ার অপেক্ষায় ছিল, সমগ্র কায়নাত যাকে পাওয়ার অপেক্ষায় ছিল, জিতার জন্য দোয়া করেছিলেন। যেমন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে যত দোয়া করেছিলেন, তন্মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের কাছে
এমন একজন রাসূল প্রেরণ করো। আপনারা আমার কথার উপর খুব গভীর মনোযোগ দিবেন। আয় আল্লাহ, তুমি তাদের মধ্য থেকে, তারা বলতে কেন ইসমাঈল ইসলাম ধরনের, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। এক নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে হিকমত পড়াবেন। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল কি করো। দেখেন, আমরা তো মনে করছি আমরা এমনি পেয়ে গেছি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসলামকে সঙ্গে নিয়ে খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে যত দোয়া করেছিলেন, এক নম্বর দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, তোমার কিতাবের তালিম দিবেন, হিকমত শিক্ষা দিবেন, তাদের অন্তর পবিত্র অর্থাৎ শিরিক থেকে, যাদের অন্তরের মধ্যে শিরিক, মূর্তির মায়া যাদের অন্তরে, তাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের অন্তরের মধ্য থেকে শিরিক বের করে ওয়াহদানিয়তের আলো ঢুকিয়ে তাদেরকে পরিষ্কার করে দেবেন। আমার ভাইরা, এই রাসূলকে আমরা এমনি পেয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর খলিলের দোয়া, এই জন্য তো নামাজের মধ্যে আমরা দরুদ ইব্রাহিমী পড়তে হয়। কথা বুঝতেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এখানে নামাজ অন্য দরুদ পড়লে হবে না, কিন্তু এতে দরুদ ইব্রাহিমী পড়তে হবে। কোথায়? অন্য কোন দরুদ নামাজে পড়লে হবে না, এটাই পড়তে হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কি হয়েছে? আরো জোরে, খলিলের দোয়া কবুল হবে না? আমার নবী এক সময় নিজের পরিচয় দিয়েছিলেন, এ আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। উম্মত, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে যেই রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রাসূল। কি বুঝলেন? আমরা এমনি পেয়ে গেছি। এই রাসূল আসার জন্য দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার আরেকজন রাসূল হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আফান উম্মতদেরকে সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে এমন একজন নবী আসবে যেই নবীর নাম আহমদ হবে। এবার আমার নবী বলেন, উম্মত আমি কোন রাসূল জানো? আনা বিশারাতু ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আফন কম সম্প্রদায়কে যেই নবী আসার সুসংবাদ দিয়ে গিয়েছিল, আমি নবী হলাম সেই রাসূল। সবসে আওলা, সবাই সবাই, সবসে বা মুলকে কম নৈনো মে আম্বিয়া তাজদার, তাজদারো কা আকাম রানবী সবসে।
सबसे बनाओ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এবার আসুন, আমার দয়াল নবী নিজের পরিচয় দিচ্ছেন, আনা ইবনু সাবিহাইন। উম্মত, তোমরা কি আমাকে এমনি পেয়ে গেছো? আমি নবী বড় বড় দুই কুরবানির ছেলে। আনা ইবনু সাবিহাইন, আমি বড় বড় দুই কুরবানির ছেলে। কি মানে? উম্মত, তোমরা আমাকে কেমনে পাও নাই? আমাকে পাওয়ার জন্য মাঝখানে বড় বড় আল্লাহর নামে কুরবানি দিতে হয়েছিল। এবার আসুন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কোনটা কোনটা কুরবানি? এক কুরবানি হলো হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিমকে খলিল বলছেন। হ্যাঁ, আল্লাহ ইব্রাহিমকে কি বলছেন? খলিল, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস আমার নামে কুরবানি দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস কে? আল্লাহর কাছে একজন নেককার ছেলের জন্য কান্নাকাটি করতে 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 আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে এই ছেলে আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ইব্রাহিম, আমার নামে দেখি তুমি তোমার প্রিয় জিনিস কি দাও? কুরবানি দাও। তো নবীদের স্বপ্ন এগুলো ওহী। মসলা মনে রাখবেন যে নবীদের স্বপ্ন অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল না। নবীদের স্বপ্ন কিন্তু শরীয়তের। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কি বলছেন? ছোট বাচ্চা, অল্প বয়স্ক, হে আমার প্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তুমি ছেলেকে জবাই করতে। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। ইন্নী আহাই ফোনে কেন সারা দেশ না খোদা, ওরা ভয়ন খনি এটার দোষ না, তারা বুঝছে। বলতে চাচ্ছিলাম, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করছি, মানে আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, বাবা তুমি বলো এখন তোমার অভিমতটা কি? আরে বাবা, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। হ্যাঁ, বাপ যেমন। উনি বললেন, ইয়া আবাতি ফাল, আব্বা ইফআল মা তুমার, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি স্বপ্নে দেখলাম, আর ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছে আপনি যে আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন নবীদের স্বপ্ন এগুলো ওহী, এগুলো আল্লাহর নির্দেশ। ইয়া আবাতি ফাল, হে আমার আব্বা, আপনি আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে আপনি আমাকে কুরবানি দিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। আমি উহ করব না, আমি আহ করব না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। কি মানে? আপনি আমাকে কুরবানি দিচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, আমি কুরবানি গ্রহণ করে নিলাম তাও আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহু আকবার।
কোরবানি দিলেন অনেক লম্বা বাক্যা। মিনার মাঠে পাহাড়ের উপর যেখানে কোরবানি দিয়েছিলেন ওই জায়গা আমি দেখছি, জিয়ারত দূর থেকে জিয়ারত করেছি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন উফুর করে ফেলে। কি করে? উইদগরি হমদের আরাসি ডাঙ্গর বাসা। এই উফুর করে কেন ফেললেন? কোরবানি তো উফুর করে না। এটা ইসমাইল ইসলাম বলছিলেন নাকি, আব্বা আমার হাত পা বেঁধে ফেলবেন। বলে কেন? তুমি তো কোরবানিতে রাজি আছো। হাত পা বাঁধতে হয় যারা কোরবানিতে রাজি নেই, তুমি তো রাজি আছো। বলে এজন্য না, আমাকে আপনি কোরবানি দিয়ে দিলে আমি বেহুশ হয়ে যাব, আমার হাত পা নড়াচড়া করবে। আমার হাত পা নড়াচড়া করতে গিয়ে যদি আমার শরীরের একটা রক্তের ফোঁটা গিয়ে আপনি বাবার জুব্বার মধ্যে দাগ লেগে যায়, আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। কেন ফাল্লারে গুণমান? আজকাল ছেলেরা মা বাবাকে চিনে এই দুনিয়ার স্বার্থে। এই যে ফচি, আপনাদের পাশে তো ফচি, ফচির সাবেক মেয়র মাস্টার শামসুল হক, হ্যাঁ, তার শিক্ষিত ছেলে। কিসের শিক্ষাগুলো? বাবার সম্পদের জন্য, ব্যাংকের টাকা নেওয়ার জন্য মার উপর চাপ সৃষ্টি করছে। মা দিচ্ছে না, ফরজ মোতাবেক দেওয়া হবে না, নমিনি আমাকে দিতে হবে। কোমর থেকে পিস্তল বের করে নিজের হাতে নিজের মায়ের মাথায় গুলি করছে। কিতে ফাগুন দিয়ে জাহান্নামী। কিভাবে সম্ভব? নিজের ছেলে, আর উনি না, মাথাল ছেলে বাবার কাছে টাকা চাচ্ছে ওই ইয়াবার ট্যাবলেটের জন্য। আর কেউ খাওয়া নাই ওই ইয়াবের ট্যাবলেট, কেউ খাওয়ানো না নাই। সাবধান, সতর্ক হয়ে যান। এমনি ওয়াজ শুনলে হবে না। সমাজ পাহারা দেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বর্তমান যে মারাত্মক যে দুর্ঘটনাগুলো হচ্ছে, নিজের ছেলে নিজের গর্ভধারিণী মায়ের উপর, নিজের জন্মদাতা বাবার উপর পর্যন্ত আঘাত করতে চিন্তা করতেছে না। তোমরা সবাই মনে রাখিও, তুমি যত বড় কিছু হও, আমি যত বড় মুহাদ্দিস মুফতি হই, আমাদের জান্নাত কিন্তু আমাদের মা বাবার পায়ের নিচে। কোন ছেলের উপর যে মা বাবা সন্তুষ্ট হয়, তুমি হাজার হাজার কোটি টাকা মালিক হলে কি হবে? জান্নাত জীবনে চোখে দেখবেন না। কথা বুঝছেন? আমি ছেলেদেরকে বলছি, গতকালকে বলছি, গতকাল একেবারে রাঙ্গুনিয়ে ফদুয় আমাদের মন্ত্রী হাসান মাহমুদ সাহেবের বাড়ির পাশে মা বাপ, ছেলেদের জন্য মা বাপদের কত বড় দামি। মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। এই মাসলা যারা বুঝবে, সেই ছেলেরা কোনোদিন মা বাবার গায়েকে আঘাত করতে পারে? অসম্ভব। আমরা আমার রাসূল থেকে শিক্ষা নাও। আমার রাসূল দুনিয়ার সাথে বাবা দেখে নাই, মা পেয়েছেন মাত্র 6 বছর। 6 বছরের মাথায় মাও চলে গেল। আমার নবী বেশি দিন পেয়েছেন শাশি, তারপরে দুদুমা। বিশেষ করে আমার নবীর দুদুমা আমার নবীর দরবারে আসলে আমার দয়াল নবীর ফিট মুবারক যে চাদর ছিল, ওই চাদর কেন ওই দুদুমার জন্য বিছাই দিতেন। মায়ের খেদমত কিভাবে করতে হয় এটা তো আমার রাসূলের আসল মানা দুদুমা। আর সেই মেয়ে বড় ভাগ্যবান। नाज़िकर नाज़िकर आई हलीमा तेरी गोद में, नाज़िकर आई हलीमा
माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कम करूं को भीतर से खिताब आ गया चित्कार दे बोलो ना सुभान अल्लाह হালিমাতুস সাদিয়া তোমরা ছেলের খুব মনে ভালো করে শোনো আসলে আমার রাসূল চাদর মুবারক কি করে দিতেন বিছায় দিতেন কার জন্য দুদুমার জন্য তাহলে দুদুমাকে যদি এত বড় শ্রদ্ধা সম্মান করছেন আর নিজের আপন না হলে কি করতেন হ্যাঁ এই জন্য তো আমার রাসূল মায়ের কবরস্থানে জিয়ারত করতে গেছেন হুদায়বিয়ার সন্ধি ওমরা করতে পারে নাই ওখান থেকে ইহরামের কাপড় খুলে ফেলছেন সাহাবায়ে کرام চোখের পানি ছেড়ে দিলেন নবী গো কত কষ্ট করে অনেক দিন পরে মক্কা থেকে মদিনা শরীফ থেকে মক্কা আসলাম ওমরা করব হুদায়বিয়া নামক জায়গায় বাধাপ্রাপ্ত হলাম সন্ধি করলেন এই বছর করা যাবে না সাহাবায়ে کرام চোখের পানি ছেড়ে দিলেন আমার নবী বলেন আমি তো সন্ধি করছি চলো আগামী বছর আমরা ইনশাআল্লাহ উমরা করতে আসব তো যাওয়ার সময় তো উমরা তো করতে পারি নাই মায়ের কথা মনে পড়লো আমার রাসূল প্রায় 1000 সাহাবা নিয়ে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে যে জায়গার নাম আবওয়া ওখানে মায়ের জিয়ারত করতে গেলেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন মিশকাত শরীফে আছে জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি কবরা উম্মি ফাকবালা ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু রাসূল মায়ের জিয়ারত করতে গেছেন প্রায় 1000 সাহাবা নিয়ে আমার রাসূল মায়ের চেহারার সামনে নিয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন এখন তারা খবরস্থানে যায় খবর ভারত যাই জিয়ারত করলে যাবে না তখন না পারি সালাম কিভাবে দেব কোন পাশে দাঁড়াবো এগুলো জানি না আর অনেক তো খবরস্থানে মোটেও যায় না সাবধান কিতাবুল জিয়ারত একটা চ্যাপ্টার এই জিয়ারত মৃত্যুর পরে জিয়ারত কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী প্রত্যেক রাত কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিউল গারকাত উম্মুল মুমিনিন মায়েশা বর্ণনা করছেন নবীর অভ্যাস ছিল যে সব রাতে নবী আমি আশার হুজরা থাকতেন আমি রাতের শেষ ভাগে কোন রাত আমার নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই একদিন পাহারা দিলাম গভীর রাত নবী যায় কোথায় দেখলাম নবী সরাসরি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে গেছে এখান থেকে একটা মসলা মনে রাখবেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম অনেক লম্বা আলোচনা এতগুলো আলোচনা করতে পারবো না আপনাদের কষ্ট হবে আমি বোঝাতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বা আমার হাত পা বেঁধে আমাকে কুরবানি দিবেন এক দ্বিতীয় নম্বর আমাকে উফুর ফেলে কুরবানি দিবেন কেন বলে আব্বা আমাকে যদি চিৎ করে চিতার মধ্যে শোয়ায় দেন আমার চোখ যাবে উপরের দিকে আপনি উপর হয়ে যখন কুরবানি দিবেন আপনার দুই চোখ আসবে আমার দিকে আমি বাবা এবং ছেলের মাঝখানে আল্লাহ একটা মোহাব্বত দিয়েছেন ফিতরি মোহাব্বত আপনি আমার চেহারার দিকে আমি আপনার চেহারা দিকে তাকালে আপনি কুরবান করতে যদি একটু ছেলের মায়া আসে যদি একটু দেরি করেন আমরা দুজনেই পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাব দুই তৃতীয় নম্বর আমি যখন আমাকে কুরবানি দিবেন আমার রক্তমাখা জুব্বা আমার জুব্বাটা রক্তের মধ্যে মেখে
আমার আম্মা হাজরা ইসলামকে দেবেন। পারবেন এগুলো? আমার মা হাজরা ইসলাম আমাকে অনেক কষ্ট করে পালন করছে। কোন সময় আমি ইসমাইলের কথা মনে পড়লে আমার রক্তমাখা জুব্বাটা যদি দেখে ওখান থেকে আমার প্রাণ পাবে। এগুলো ওই ওই বংশ দিয়ে আসছেন আমার রাসূল। আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? আমরা কি নিলাম? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আল্লাহু আকবার। তো আমি একটু দূর চলে আসলাম, আপনারা এত লম্বা আলোচনা হজম করতে পারবেন না, আমি সংক্ষেপ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ইসলামকে জবে করলেন। আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, এই তরবারি সাবধান, আমার ইসমাইলের শরীরের একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। আমি তো পরীক্ষা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই এক কুরবানি দেখেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই জিবরিল জান্নাতে যাও, জান্নাতের মধ্যে আমি যে দুম্বা বানিয়েছি ওই দুম্বা নিয়ে এসে আমি আল্লাহ আমার ইসমাইলের ফিদিয়া বদলা আমি দেব। ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা ঢুকাই দাও, আমার ইসমাইলকে নিয়ে আসো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আমার ইসমাইলের বড় কুরবানি দিয়ে আমি ইসমাইলের ফিদিয়া দিয়েছি। এই এক কুরবানি। এটা ওই নবী বলছেন যে আনা ইবনু যাবিহাইন, তোমরা আমাকে এমনে পাও নাই, আমি বড় বড় দুই কুরবানির ছেলে। এক কুরবানি ইসমাইল ইসলামের কুরবানি, কারণ আমার রাসূল ইসমাইল ইসলামের ভিতর দিয়ে আসছে। কথা বুঝতেছেন? আরেক কুরবানি হলো, আমি এবার সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ। আরেক কুরবানি আমার নবীর জদ্দে আমজাদ, আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব, খানায়ে কাবার মুতাওয়াল্লি। খানায়ে কাবার আল্লাহর ঘরের হেফাজত করা অনেক বড় নিয়ামত, এগুলো প্রত্যেকের নসিবে জুটে না। আমার নবীর দাদা জান খানায়ে কাবার মুতাওয়াল্লি। ওই সময় জমজমের কূপ ছিল না, জমজমের কূপ বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিশেষ করে নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ বিশ্বব্যাপী যে বন্যা দিয়েছিল, সে বন্যার মধ্যে জমজম কূপ নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এনে বেগুনা খাই বেলা ফুড়ুর ফুড়ুর জমজমের পানি খাওয়াতে পারবো, খবর আছে নি? জমজম নিচ্ছিন্ন হয়ে গেল। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নাত করলেন, মাওলা আমি জমজম কূপ তালাশ করব। আল্লাহ আমি জমজম কূপ তালাশে নামছি, মাওলা তুমি যদি আমি আব্দুল মুত্তালিবের হাতে জমজম কূপ আবিষ্কার করে দাও, আমি যদি জমজম কূপ পেয়ে যাই, আমি তোমার নামে মান্নত করছি, আল্লাহ
আমাকে তুমি 10 জন ছেলে দান করেছো। কয়জন? আল্লাহ তুমি আমাকে 10 জন ছেলে দান করেছো। আমি যদি জমজম কূপ পেয়ে যাই, আমি আমার 10 জন ছেলেদের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয়, ওই ছেলেকে তোমার নামে কুরবানি দেব। প্রাণ পিসাইবেরা, আমরা এই নবী কিভাবে পেলাম খবর আছে? আমার নবীর দাদা দান আব্দুল মুত্তালিব জমজম কূপ তালাশ করা শুরু করলেন। তালাশ করতে 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 এক পর্যায়ে জমজম কূপ পেয়ে গেলেন। হ্যাঁ, জমজম কূপ পেয়ে গেলেন। ফুয়া হতো না বাদে বাড়ি ফাটাই দিয়েছে, তুই একবার ঠানস একবার উঠে যায়, গুরু ফুয়া বুঝতো নি তারা বাড়ি ফাটাই দিয়ে তারা এ 3 দিন বললাম নাই। বলতে চাচ্ছিলাম কিরকম তোর এত টানলে কথা কেন? কথা আর আছে বুড়ো মানুষ, তোরা দেখে বলতে চাচ্ছিলাম ইতারা যে তারা তলত আয় কিলো যেত চালন নাই। আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম জমজম কূপ পেয়ে গেলেন কে? আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপ যখন পেয়ে গেলেন, তো একদিন বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ সভা ডাকলেন। আমি তো আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আমি আমার হাতে যদি আল্লাহ জমজম কূপ আল্লাহ যদি আমি যদি পেয়ে যাই, আমি আমার 10 জন ছেলে থেকে যে ছেলেটা বেশি প্রিয় তাকে আল্লাহর নামে কি দেব? তো এই আমার বন্ধুরা, আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় উনি হচ্ছেন আব্দুল্লাহ, এই আর রাসূলের আব্বা, উনি হচ্ছেন আব্দুল্লাহ। এখন আমি মান্নত পূর্ণ করতে হবে। আমি আল্লাহর কাছে মান্নত করেছি, রব্বুল আলামিন জমজম কূপ যদি আমার হাতে আবিষ্কার করো, আমি জমজম পেয়ে যাই, আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় তাকে তোমার নামে কুরবানি দেব। ও আমার বন্ধু, আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় উনি হচ্ছেন আমার ছেলে আব্দুল্লাহ। বন্ধু বান্ধব এরা পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না। তো আমি মান্নত পূর্ণ করব কিভাবে? তা আমরা একটা পরামর্শ দিই, বলে দাও। পরামর্শ হলো একটা পাল্লা নিয়ে এক পাল্লার মধ্যে আব্দুল্লাহর নাম দিবেন, আর এক পাল্লার মধ্যে 10টা উট দিবেন। কয়টা? 10টা উটের নাম দিবেন, মাফ দিবেন। কোন পাল্লা বেশি ভারী হয়? দেখতেছেন আব্দুল্লাহর নামের পাল্লা ভারী, আবার 10টা অ্যাড করবেন, কথা হলো 20টা। মাপ দিবেন, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নামের পাল্লা ভারী হবে ততক্ষণ পর্যন্ত 10টি করে করে বাড়াতে থাকবেন। বাবা, আমাদের এই খবর আছে, একটা ওট থাকলে আরবের সে বড় পয়সাওয়ালা মানুষ। এভাবে মাপ দিতে 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 কত গেল জানো? 80-90 পর্যন্ত গেল। আব্দুল্লাহর নামের পাল্লা বাড়ি, ওটের পাল্লা বাড়ি হচ্ছে না। যখন 100 নাম লিখে পাল্লায় দিলেন, এতক্ষণে ওই আব্দুল্লাহর নাম থেকে পাল্লা বাড়ি হলো উঠের কি মানে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির বিনিময়ে একটা দুটো নয়, তৎকালীন যুগে 80টা উট কুরবানি দিয়েছেন। 80টা কুরবানি দিয়ে আব্দুল্লাহকে বাঁচানো হলো। এর জন্য আমার নবী বলছেন, আনা ইবনু যাবিহাইন, উম্মত তোমরা আমাকে এমনে পাও নাই, আমি বড় বড় 2 কুরবানির ছেলে।
একটু দর্শক আল্লাহুম্মা নাবিয়িনা নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। এত মানুষ বোধ তোমার আর হইলাম যাবা ওরা সামনে সামনে ওই ফেসবুকে সাইতাম করছিল সামনে আসতাম করছি এছাড়া আপনার নলরতে বই দিতে বলে তো যায় যে ঠান্ডা না ফেরত তো জায়গা গরম আছে ঠান্ডা এখন না ফেরত সাই সোয়ারা আরেক সপ্তাহ ইউছে মুরব্বিয়াল তো তোরা ইয়ং ফল আজ না তারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। বাবা আল্লাহ আমাদের জন্য আসমান থেকে দস্তরখান না, আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন রহমতুল লিল। এই নবীর আগমনটা আমাদের জন্য ঈদ না, আনন্দ না? ইমানদারের জীবনে নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ ইমানদারের জীবনে আর নাই। হ্যাঁ, এটার নাম ঈদে মিলাদুন রাসূল পাকের ফেলাদতের আনন্দ। এর জন্য বুঝিনি জন্ম উৎসব হইল রাসূল দুনিয়ার তশরিফ আনছেন নবী পাওয়ার আনন্দ, নবী পাওয়ার। এরা বলতেছে নবী পাওয়ার আনন্দ তো বুঝলাম, তো নবীটা এসে চলে গেছে, নবীটা এসে চলে গেছে। আমি বলবো নবীর আসাও বুঝো নাই, নবীর যাওয়াও বুঝো নাই। এখন আমি বলবো ঈদ মিলাদুন নবী, অর্থাৎ যেদিন রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, এই দুনিয়া এই দিনটা স্মরণীয়, শুধু আমাদের জন্য না, স্বয়ং আমার রাসূলের জন্য স্মরণীয়। মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী সুন্নতে রাসূল। এবার আমি একটু কঠিনই যাব, আপনাদের মধ্যে এলোমেলো ভাব দেখতেছি, আপনারা ভাবেন না এগুলো। আমার ভাইয়েরা, আমার রাসূল ওই আয়াত পড়ছিলাম না, এটা তরজমা পড়ি এখন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, রাসূল এদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করছে, আল্লাহ যে তাদেরকে রহমত দান করছে, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা। আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তাদের উচিত কি করা? আল্লাহর দয়া পেয়ে, রহমত পেয়ে কি করতে হবে? আনন্দ করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। আল্লাহর দয়া পেয়ে, আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দান করেছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সেটার উপর তাদের উচিত হলো
আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। তো আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, এটা কেমন কাজ? আল্লাহ নিজে ফতোয়া দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের জীবনে যতগুলো এরা সওয়াব সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা। সুবহানাল্লাহ। ওই হুজুরাই তো আমি কে সারে দে ব্যাগ করি নাম সর মিকে বেরি খোদা লওয়া বুগনা টানি ফিটানি বলে বাবি তার আত্ম দইরি গেরি পরে আসতে গদি ওই এনা হুজুরাই তারপরে ব্যাগ কোন তো আর মিকে বেরি গেরি আই তারার বয়তে আর বেশি কষ্ট হই। বাবা আল্লাহ যা আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ যা আমাদেরকে রহমত দান করেছে, সেটার উপর কি করতে হবে? আরো জোরে বলেন না, কি করতে হবে? যেমন করতে হবে। আর আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, এটা কেমন কাজ? আল্লাহ নিজে বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের জীবনে যতগুলো সওয়াব এরা জমা করেছে, সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। এখন বুঝতে হবে হুজুর, দয়া মানে কি, রহমান মানে কি? এটারা এনে বসে তো ভাই শরীরে না সামনে আসেনি, রুয়া নিয়ম নেই। আর আজ একটু এলোমেলো দেখি তোমার মতো ইন এক মন এক খেয়াল মনন ধরে বলতে চাচ্ছিলাম, দয়া মানে কি, রহমত মানে কি? যে দয়া রহমত পেয়ে আনন্দ হওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। এখন দয়া মানে কি, রহমত মানে কি? দয়া মানে 30 পারা কোরআন, রহমত মানে রহমাতুল লিল আলামিন। মিলাদুন নবী না বলে হযরত কোরআন শরীফ, তুমি কোরআন শরীফ বুঝোনি। দয়া মানে 30 পারা কোরআন, রহমত মানে রহমাতুল লিল, অথবা দয়া মানে ইসলাম ধর্ম, রহমত মানে রহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, কথা বলছেন না, সবচেয়ে, আরো জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামত রহমাতুল লিল আলামিন আসছেন। ওনার উসিলায় 30 পারা কোরআন পেয়েছি, ওনার উসিলায় ইসলাম ধর্ম পেয়েছি। তাইলে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী পাওয়ার আনন্দ খুশি আছে তো? এগুলো আমি না, আমার রাসূল নিজে পালন করছেন। পড়ুন এবার হাদিস পড়ুন। সুইলা, এই যে মানুষ এগুলো নাই আজে বড় তোরা বা যখন ওয়াজ বুঝতি না, তোমার আর হলো আজ্জার মার কিস্তা কোন আছে তো বুঝতে ফর সুইলা কষ্ট দিচ্ছে কোন প্রত্যেক দিন রেকর্ড ফেরেশতা রেকর্ড করে তো সোয়াবিন আর দিবে না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন ফুলিতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আমার নবী প্রত্যেক সপ্তাহের সোমবার দিন একটা রোজা রাখতেন। আমার নবী প্রত্যেক সপ্তাহের সোমবার দিন একটা রোজা রাখতেন। সোমবার আমার রাসূল দুনিয়ায় আসছেন সোমবার। আমার নবীর উপর সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে সোমবার। আমার রাসূল মক্কা মুআজ্জামা থেকে মদিনায় পাকে হিজরত করেছেন সোমবার। আমার রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন সোমবার। আপনার কথাগুলো বুঝতেছেন? আমার নবী
প্রত্যেক সপ্তাহ সোমবার আমি দেখাতে চাচ্ছি নবী যেদিন দুনিয়ায় আসছেন এই দিনটা কিন্তু স্মরণীয়। রাসূল যেদিন দুনিয়ায় আসছেন এই দিনটা শুধু আমাদের জন্য না, আমার রাসূলের জন্য স্মরণীয়। তো আমাদের জন্য বুলনীয় না স্মরণীয়? আমার রাসূল প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা কি রাখতেন? রোজা রাখতেন। এবার যখন রোজা রাখতেন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি রে, সপ্তাহের মধ্যে 307 দিন আছে, কিন্তু রাসূল রোজা রাখার জন্য সোমবারকে কেন নির্বাচিত করলেন? নিশ্চয় এখানে অন্য কোন রহস্য। যারা মিলাদুন নবীকে বেদাত বলেন, ঘুমে বলছেন না জাগ্রত অবস্থায় বলছেন, হুঁশ করে বলেন। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি যে প্রত্যেক সপ্তাহ সোমবার যে একটা রোজা রাখেন, ব্যাপারটা কি? সপ্তাহ নবীর দিন তো আরো আছে, আপনি রোজা রাখার জন্য সোমবারকে কেন নির্বাচিত করলেন? আমার নবী কি উত্তর দিয়েছিলেন? যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, ও আমার সেবক, সোমবার এমন একটা দিন যেই দিন আমি নবীর মিলাদ হয়েছে। ওয়ালিদতু সিগায়ে ওয়াহিদ মুতাকাল্লিম, ফেলাদম মাসদার থেকে সোমবার দিন আমার জন্ম, সোমবার দিন আমি দুনিয়ায় এসেছি। আমি প্রত্যেক সপ্তাহ সোমবার রোজা রাখার পিছনে কারণ সোমবার এমন একটা দিন যেদিন আমার মিলাদ হয়েছে, যেদিন আমি দুনিয়ায় এসেছি। দ্বিতীয় নম্বর, সোমবার এমন একটা দিন যেদিন আমার উপর কোরআন নাযিল হয়েছে। কি মানে? কোরআন নাযিল মানে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে কিবারে? সোমবারে। তাহলে আমার নবী যেদিন নবী দুনিয়া আসছেন, যেদিন কোরআন নাযিল হয়েছে, এই দিনটা আমার নবীর জন্য কি স্মরণীয়। তো নবীর জন্য যেটা স্মরণীয় আমাদের জন্য বুলনীয় না স্মরণীয়? এখনো মক্কা শরীফ গেলে, মদিনায় পাক গেলে দেখবেন এখনো মিলাদুন নবীর রোজা প্রত্যেক সপ্তাহ সোমবার দিন মক্কাবাসী, মদিনাবাসী, গোটা আরব অঞ্চলের মানুষ রোজা রাখে। এটা মিলাদুন নবীর রোজা। কথা বলছেন না কেন? এটা রোজা মানে আল্লাহ যে এই দিনে আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রোজা। তাহলে রাসূল যেদিন আসছেন এই দিনটা স্মরণীয়, এটা আমার নবীর জন্য স্মরণীয়। তো আমাদের জন্য আপনারা যারা আসছেন আমি অনুরোধ জানাবো, আমরা তো মিলাদুন নবী করছি, প্রত্যেক সপ্তাহ সোমবারে মিলাদুন নবীর একটা রোজা রাখবেন।